মাছ ধোয়াধুয়ি হচ্ছে আর মাথার উপরে কাউয়া কাকা কাকা করছে, বিড়াল ম্যামে করছে। অনেক দিন পর এত কিছু রান্না হলো, কেন হলো সবটাই তোমাদের পুরো ব্লগে বলবো। ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখবা। আর কেন এত কিছু রান্না করলাম, যেহেতু এইসব কিছু সব কিছু শুভমের ভীষণ ভীষণ প্রিয় ছিল। নারী জীবন পরাধীন জীবন, অনেকটাই দেরি করে ব্রেকফাস্ট করতে বসেছি। তো হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমার অবস্থা তো তোমরা সবাই জানো, আমি কেমন আছি, নতুন করে বলার আর কিছু নেই। যারা পুরনো সবসময় আমাকে দেখো তো তারা তো জানো, আর যারা নতুন তাদেরকে বলে দিই, আমার রিসেন্টলি আমার একটা ছেলের ডেথ হয়েছে। তো তার জন্য আমার মন মেজাজ তো খুবই খারাপ। আর যদিও মনে করো সব কিছু খারাপ থাকলেও আমরা তো মেয়ে, আমরা তো নারী, আমাদেরকে সব কিছু করতেই লাগবে। খাওয়া দাওয়ার টাইম টেবিল এখনও ঠিক ঠিকানা নাই। মোটামুটি 12টার পর আমি এখন খেতে বসেছি। তো তোমরা আমাকে সাপোর্ট করবা, আশা করি অনেক 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 ভালোবাসা দিবা। তোমাদের সাপোর্টে অনেক দরকার আছে। মোটামুটি 1.5 বছর হয়ে গেল আমার ইউটিউবে আসা, তাও এখনও খুব একটা তোমাদের সাপোর্ট পাইনি। তো আজকে যা যা বানাবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যে ডেলি ব্লগটা নিয়ে এসেছি সেটা অনেক দিন পর অনেক কিছু বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। অনেক অনেক মজার গল্পও হবে। স্কিপ না করে পুরো ব্লগটা বাপের বাড়িতে কত সুন্দর ছিলাম না, কোনো স্বাধীন, একদম কোনো কাজকর্ম নেই। আর বিয়ের পর যত দুঃখ হোক, যত কষ্ট হোক, যাই হোক না কেন, এক ধারে কাজ করেই যেতে হবে। তো আজকে যেহেতু অনেক দিন পর মাছ এনেছে, কারণ শুভম খুব ভালোবাসতো দেখে আমি মাছ খাওয়াটা প্রায় বন্ধই করে দিয়েছিলাম। বন্ধই প্রায়, মোটামুটি খুব কমই খাই এখন। তার জন্য তোমাদেরকে আমি দিতেও পারি না এরকম ধরনের আর কি ব্লগ। তো যাই হোক, আজকে ডেলি ব্লগে এই যে ইলিশ মাছ এনেছে এটা ভাপা করব, এই চিংড়ি এনেছে এটারও ভাপা করব। সঙ্গে অনেক দিন পর মাটনও এনেছে, কারণ শ্যাম তো খায় না। আগে তো শুভম থাকতে প্রায় প্রায় আসতো, রোববার করে বাধা ছিল আমাদের। তো এখন যেহেতু ও নেই, ওকে ছেড়ে খেতেই ভালো লাগে না, মানে ওর কথা প্রায় প্রায় মনে পড়ে যায় ক্রমশ। ও ভীষণ পছন্দ করতো খাবার দাবার এগুলি। তো যাই হোক, যেদিন মরে গেল, মরার দিন ছিল, ওদিন আর কিছু খেয়েও যায়নি, আমার ঘরের থেকে বের হয়ে গেল। আর তারপর কে যে কী করলো, আর আসলোই না আমার ঘরে ফিরে। তো এখানে আবার ধরো মাটন এনেছি, অল্প করে এনেছি, কারণ একই শুধু শ্যামই খাবে, আমরা তো খাবো না। আর এখানে দেখতে পাচ্ছ আমি একটু ইলিশ মাছটা ভেজে নিচ্ছি, কারণটা ইলিশ মাছটা সাধারণত পাতুরি করলে ভাজতে হয় না। যদি আমাদের লোকাল পেয়ে যাই আমি, তাহলে কখনো ভাজি না। কারণ হচ্ছে, এটা ভাজার কারণ হচ্ছে এই মাছটা সাধারণত বাংলাদেশ থেকে আসে, পদ্মা নদী ইলিশ শুনেছি আমি কি। তো খেতেও খুব ভীষণ টেস্ট ছিল মাছটা। তো ওর জন্য আমি একটু ভেজে নিয়েছি, কারণ ভেজে না আনলে না বাইরে চালানি থাকে তো মাছগুলো। তো চালানি মাছ আবার কী হয়, তোমার একদম অনেক দিন বরফে থাকে, তার জন্য আমি একটু ভেজে নিই। আর যদি লোকাল হতো তাহলে আমি ভাজতাম না, পুরো মাছটাকে একদম ছুলে টুলে নিয়ে আমি রান্না। ভাপার জন্য দেখো রেডি করে নিয়েছি, শসা টসা লঙ্কা টঙ্কা দিয়ে সব কিছু দিয়ে মিক্স করে তেল দিয়েছি বেশি করে। এটা ইলিশ মাছের পাতুরি হবে, এটা ইচা মাছের পাতুরি হবে। তো এটা হচ্ছে আমি এই সসপ্যানটার মধ্যে জল দিয়ে বসে দেবো। অ্যাকচুয়ালি তো এটা ভাতের মধ্যে দিলে ভাপাটা ভীষণ দারুণ হয়, টেস্ট হয় খেতে। বাট ভাতটা যেহেতু আমি অলরেডি বানিয়ে নিয়েছি, তার জন্য এটা আমি একটা কড়াইতে দিয়ে দেবো, আর একটা হচ্ছে তোমার এটার মধ্যে দিয়ে দেবো, নিচে জল দিয়ে বসিয়ে দেবো। ওই যে বললাম মেয়েদের জীবন, ভাপা দুটো বসিয়ে দিয়ে ভাবলাম যে বাসন কয়টা মেজে নিই, কারণ মাসিও আসেনি। ওই মাসি অনেকটা অসুবিধা হয়ে যায়, এখন বয়স হয়েছে, তার মাসি ছাড়া কাউকে দিয়ে বাসন মাজাই না। তার জন্য যখন না আসে আমাকেই মাজতে হয়। তো প্রচণ্ড খাটুনি পড়ে যায়, তখন উপরে যাও, কাপড় নাড়ো, নিচে আসো, ঘর গোছাও, এটা গোছাও ওটা গোছাও, সঙ্গে বাসন মাজো। তার মধ্যে আবার শুভম নেই, শুভম থাকলে আগে হাতে হাতে করতো, এখন যেহেতু ওই নেই, আমার ভীষণ একটা অসুবিধাই ধরো হয়ে গেছে। তবুও কেন বা জানি না, ভগবান আমাকে ওই একটু শক্তি দেয়। এতখানি আগে যেমন সবাই মিলে করার পরেও না কাজ যেন অনেক বাড়তি থাকতো। আর এখন ঠাকুর করলে ও নেই ঠিকই, কিন্তু আমার না ওইরকম বাড়তি লাগছে না। হ্যাঁ হয়, একটু দেরি হয়ে যায় ভিডিও এডিটিং করতে, বা ধরো মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে একটু দেরি হয়, কারণ আমি রান্না বান্না সেরে, খাওয়া দাওয়া, ঘরের সমস্ত দায়িত্ব সেরে নিয়ে আমি তারপর আমার নিজের কন্টেন্ট বানাই। কারণ কী করবো বলো, আমরা একটা হাউস ওয়াইফ, আমাদের সবসময় আগে নিজের সংসারের খেয়ালটাই রাখতে হবে। কারণ যেহেতু পরের খাওয়া খাই, তাই না? পরের বাড়িতে থাকি, পরে বলতে এটা মনে করো না যে হিটাচ্ছি, কারণ স্বামী হলেও পরে মা বাবার বাড়িতে তো কাজ না করলেও চলতো,
কিন্তু স্বামী বাড়িতে তো আচ্ছা চলবে না, যেহেতু নিজের সংসার ওটা দেখতেই হবে, তাই না? তো যাই হোক, নিজের সংসারের সমস্ত কাজ টাজ সারিয়ে নিয়ে একখানে গুটিয়ে নিয়ে তারপর তো আমাদের এডিটিং করতে হয়, তার জন্য তোমাদেরকে অনেক দিন আমি ব্লগও দিতে পারিনি, অনেক লেটও হয়ে যায় ব্লগ দিতে। তো যাই হোক, আমি বাসন টাসন মেজে নিয়ে পুরো খাবারটা রেডি করে একদম তোমাদের দেখাচ্ছি কেমন করে থালা। অত ভালো হয়নি গো ক্যামেরাটা ধরা, তোমরা জানো শুভমের মতন শ্যাম কিন্তু আমার ক্যামেরা তো ধরে না। এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে এই ভিডিওটা তুলেছি। তো যে রান্নাবান্না হয়ে গেছে, এখন এই ভাপাগুলো কালার দেখেছো কি সুন্দর এসেছে, মাটনটাও হয়ে গেছে, আর হচ্ছে এখন থালা বাড়বো, দুপুরে খাওয়ার আছে। আজকে যা যা রান্না করেন সব কিছু আইটেম দিয়ে বড় থালা বেড়ে নিয়েছি। তো আজকে ব্লগটা এতটুকুই থাকলো। আশা করি তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন ভিডিও পেতে।